ঘটনা বলছি। নবীজির পাও মুবারকে হরিণীর চামড়ার জুতা মুবারক ছিল। বুঝলেন আরশে উঠবেন, নবীজি দেখে পাও মুবারকের জুতা। রাসূল খুলতে চাইলে আরশ কাঁপে। আল্লাহ জিগে আরশ কাঁপস কি লেগা? আচ্ছা আরশ কি জানে না? আল্লাহ কি জানে না আরশ কি লেগে কাঁপে? আবার জিগাইয়া বন্ধুর মহব্বত বাড়ায় না কমায়? আল্লাহ জিগাই আরশ কাপস কি লেগা? আরশ কয় প্রভু গো কাপি তোমার বন্ধুর কদম মুবারকের জুতার ধুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম, লালায়িত ছিলাম। আপনার বন্ধু তো আরশের সিঁড়িতে জুতা মুবারক খুইলা লাইতেছে। নবী জুতা খুলতে চাইছিল। আল্লাহ জিগাই বন্ধু কি করেন? আল্লাহ জুতা খুলি। কেন? আল্লাহ মুসা নবী তোর পারে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনি দমক মারছিলেন, আমারও নি আবার দমক মারেন। আল্লাহ কই বন্ধু তোমারে তো দূরের কথা, তোমার উম্মতেরও আমি আল্লাহ দমক দেই না। আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সর্বপ্রথম যে আলাপটা রাসূলের হয়েছে মেরাজের রাতে, সেটা হলো রাসূল আল্লাহর সাক্ষাৎ পাওয়া মাত্রই বলেন আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই তিনটা কথা বলছেন আল্লাহ রাসূল প্রথম সাক্ষাতে আল্লাহর আরশে। আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জোরে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আপনার প্রতি, সালাম আপনার প্রতি হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর রহমত এবং বরকত সমূহ। এই রজব মাস সম্পর্কে আমাদের দেশের অনেকের ধারণা যে এই মাসে মেরাজ হয়েছে, এই মাসে মেরাজ হয়েছে 27 রজব। বিশেষ করে প্রথম কথা, মেরাজ কখন হয়েছে এই সম্পর্কে সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। যদি এটি শরীয়তের ব্যাপার হতো যে মেরাজ 27 রজবে হয়েছে আর সেই দিনটি মনে রাখতে মুখস্থ রাখতে হবে, তাহলে সাহাবায়ে কেরামরা যেমন ঈদুল ফিতর ঈদুল আজহাকে মুখস্থ রেখেছেন, রমজান মাসের হেফাজত করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন, তেমনি এই রাতের সম্পর্কেও তারা একমত হয়ে আমাদের কাছে পৌঁছাতেন। ঈদুল ফিতর কখন হয়? প্রথম সওয়ালে, তাই না? ঈদুল আজহা কখন হয়? 10ই জিলহজ। এই সম্পর্কে কোনো ইখতিলাফ আছে কি? মতানৈক্য নেই। জিলহজ মাসে এত তারিখে ঈদুল আজহা হয় আর শাওয়াল মাসের এই তারিখে ঈদুল ফিতর হয়। এইরকমই যদি এটি ইবাদতের রাত হইতো বা দিন হইতো, মেরাজের রাত, তাহলে সাহাবায়ে কেরাম কখনো এটাকে ভুলে যেতেন না, মনে রাখতেন। তারা আমাদের পর্যন্ত নকল করতেন, উম্মত পর্যন্ত পৌঁছাতেন। সিরাতুন নবীর কিতাব যদি রাহিকুল মখতুম পড়েন, দেখবেন তাতে 5টিরও বেশি মত আছে এই সবে মেরাজ নিয়ে। মেরাজ কখন হয়েছে এই নিয়ে বহু মত রয়েছে, তখন থেকে ইখতিলাফ চলে আসছে। যারা সিরাত রচনা করেছেন, নবীর জীবনে লিখেছেন, তাদের এই নিয়ে ইখতিলাফ চলে আসছে। তাহলে বোঝা গেল যে প্রথম কথা সাব্যস্ত নয় যে এই রজব মাসে হয়েছে। কোন মাস হয়েছে আল্লাহ পাক জানে। কেউ বলেছে রমজানে, কেউ বলেছে অন্য মাসে, কেউ বলছে অন্য মাসে, নানা মত। আর যদি মেনেই নেওয়া হয় যে রজব মাসে হয়েছে আর 27 রজবেই হয়েছে, তাহলে এখন প্রশ্ন, তাহলে আমাদের করণীয় কি? 27 রজবে মেরাজই হইলো ধরে নিলাম, রজব মাসেই মেরাজ হইলো ধরে নিলাম, তাহলে আমরা করব কি? এর জবাব কে দেবে? আমরা নিজেরা দেব না আল্লাহর নবীর কাছ থেকে নেবেন? আল্লাহর কাছ থেকে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জবাব নেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে নাও, গ্রহণ করো। নবী যদি দিয়ে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কখন হয়েছে তাও জানলাম না, মেনেই নিলাম যে হ্যাঁ 27 রজবে হয়েছে। তারপরে করব কি? তাহলে আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল, কিছু দিয়ে যান। রাসূল যদি কিছু দিয়ে থাকেন স্পেশাল, যে মেরাজের রাতে প্রত্যেক বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে ফেরার পরে প্রত্যেক বছরে একবার করে মেরাজের রাত ফিরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন এই মর্মে ফাখুযুহু, তা নেও, তোমরা আমল করো। ওমা নাহাকুম আনহু, আর যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের নামে নতুন কাজ থেকে বাধা দিয়েছেন, সাবধান করেছেন। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে তোমরা সাবধান, দূরে থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল দ্বারা, তার কথার দ্বারা মেরাজের রাতে কিছু ইবাদত বন্দেগী নফল করতে হবে তা দেননি।
দিনে রোজা রাখতে হবে তা দেননি, রাত্রে নফল পড়তে হবে তা দেননি। সুতরাং ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এইসব কাজ করে তাহলে তা হচ্ছে প্রত্যাখ্যাত মারদুদ, মুখে ছুড়ে দেওয়া হবে। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামে যেতে হবে। শবে মেরাজ ও শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত ইবাদত এই সারা রাত নামাজ পড়া, হালুয়া রুটি বিতরণ করা শরিয়া। আপনারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চান তো দেন। শরীয়ত মর্যাদা কতটুকু? শবে মেরাজের রাতের কোনো খাস ইবাদত হাদিসের মধ্যে আসে নাই, এই জন্য কোনো রোজা রাখতে হবে তাও কোনো হাদিসের মধ্যে নাই। অতএব এটা এইগুলি এমনি ইবাদত তো আসেই, প্রত্যেক রাতের মধ্যে তাহাজ্জুদ আছে না, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহলে আপনাকে তাহাজ্জুদ পড়তে বলা হয়েছে বিশেষ বিশেষ রাতে না, প্রতি রাতে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল লাইলা, প্রত্যেক রাতের কথাই গেছে, রাতে উঠো দাঁড়াও। সুতরাং আপনি ওইগুলি করলেই তো আপনার সবে মেরাজ সব আসে যাচ্ছে, এর মধ্যে কোনো কিছু বাদ থাকছে না। কিন্তু এই জন্য আলাদা কোনো যদি ইবাদত করা হবে সেটা হবে বেদাহ। সেটা কি? বেদাহ। নতুন ইবাদত আছে, এগুলি করবেন, যেগুলি যেগুলি বলা হয়েছে এগুলি করেই তো কুল পাবেন না। আপনি আবার বানান কেন? আপনাকে যেগুলি এগুলি কি আপনি করেন ঠিক মতো? এগুলি করেন না, এগুলি করে দেখেন আপনার বেদাতের দিকে মনই যাবে না। বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয়, কথা বুঝতে পারছেন? যারা 1 নম্বর করে না তারা 2 নম্বর তালাশ করে, কথা বুঝতে পারছেন? এবং 2 নম্বর তো তালাশ করি, 2 নম্বরের আবার গলাবাজি বেশি। যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে, গলাবাজি কারা করে বেশি? হার 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা। দোকানদারে বসে বসে এরকম কয় 10 টাকা 10 টাকা 100 টাকা, একটু বলে না কেন? বলে না, জানে তার ওষুধ 1 নম্বর, ওই বেটার ওষুধ কয় নম্বর? চোরের মার বড় গলা, এই বেদাতের বড় গলা, এগুলি বেশি অনুষ্ঠান করবে, ইয়ে ওয়াজ করবে লোকদেরকে না। এমনি ভাবে পরবর্তী প্রশ্ন হলো শবে বরাত। শবে বরাত বলতে কোনো এরকম বরাত নাই, বরাত শবে বরাত শরীয়তে কোনো পরিবেশই নেই। এটা আমাদের মকসুদুল মুমিনিন একটা বই আছে, আমাদের দেশের কিতাব। এটা একটা, আরেকটা কিতাব আছে নিয়ামুল কোরআন। এই টাইপের কিছু কিতাব আছে, এদের নিজস্ব পরিভাষা। আর এরা পরিভাষাগুলি পাইছে প্রচলিত মৌলবীরা ওয়াজ টোয়াজ করছে, এগুলি শুনে দুনিয়া এগুলি লিখে টেকে দিছে। আর আমাদের দেশের লোকেরা এগুলি পবিত্র কিতাব মনে করে, প্রত্যেকটা ঘরে থাকতেই হবে এই কিতাব। সুতরাং এইসব কিতাবের মধ্যে কিছু ভালো কথা আছে আর আজে বাজে কথা প্রচুর আছে। সুতরাং একদিন টেলিভিশনে, আপনি মজার কথা শুনে নেন, টেলিভিশনের প্রশ্ন উত্তরে লাইভ অনুষ্ঠানে একজনে আমাকে প্রশ্ন করলো যে অমুক ওজিফার কিতাবটা সম্পর্কে আপনি কি বললেন? আমি বলি এর মধ্যে কিছু ভালো কথা আছে আর অনেক আজে বাজে কথাও আছে। প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে, ওই কিতাব যেই লাইব্রেরি থেকে প্রচার করে, ওই লাইব্রেরির মালিক আমার টেলিফোন করছে, কয় এই নম্বরটা কি জাফরি হুজুরের নাম্বার? আমি বলি হ। কয় যে অমুকের পুত, তুই এটা কি কইছ? আমি খুব হাসলাম, আমি কাঁদলাম না, আমি বললাম মিসকিন, এই লোকটা মিসকিন। কারণ জ্ঞানকে সে গ্রহণ করলো না, জ্ঞানকে গ্রহণ না করে সে অন্ধকারই কি করে, এটাকে সেই হালুয়া রুটি, অন্ধকারে হালুয়া রুটি খাইতে সে আমার উল্টা গালি দিল। আচ্ছা, আমার কাছে মজা লাগলো, এই গালি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি? দেওয়া হয়েছিল নাকি? দেওয়া হয়নি। সুতরাং আমার গালি দেওয়াতে ভালোই লাগলো আমার কাছে। এরপর আবার একদিন করছে, কয় বেটা তুই মরবি না, মরিয়া দেখ, তুই ওজিফার বিরুদ্ধে কথা কইছস, তুইও কবরে যাবি, তার দেখবি। ইন্না লিল্লাহি, এর মধ্যে দুরুদের লাকি, এরপরে দুরুদে হাজারি, এরপরে দুরুদে তাজ, এগুলি কোত্থেকে আনছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সমস্ত তারা। আর দোয়ায়ে গঞ্জুল আরশ, তারপরে দোয়ায়ে কুমকুম ইয়া হাবিবি, ইন্না লিল্লাহ, এগুলি পড়ে লোকেরা বসে বসে। এগুলি যদি আমরা আলোচনা করি, একদিন আমি কইছিলাম যে এটাকে এই বইটা আনছি পরে আইনা, আমি কইলাম যে এটাকে পোস্টমার্টম করব, পোস্টমার্টম। তো এটা করার আগেই আবার কে জানি বইটা নিয়ে গেছে, আল্লাহ জানে কি চুরি করে নিয়ে গেছে, পড়তে নিল কিনা, তাহলে আরেক মুশকিল হয়ে গেল। তা আমি আবার আনবো ইনশাআল্লাহ, এটা নিয়ে কথা বলবো। তালহা খালেদ দাম্মাম, সৌদি আরব থেকে, তিনি বলছেন, আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি। আমরা দেখতে পাই এদেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষেরা তারা শবে বরাত অথবা শবে মেরাজ এইসব রাতগুলোতে কোনো বিশেষ ইবাদত করেন না, যা আমাদের দেশের মানুষ করে থাকে। কিন্তু তারা দেখা যায় সুন্নাতের অনুসরণ করেন, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ
এবং বৃষ্টি প্রার্থনার নামাজ, যেটাকে সালাতুল ইস্তিসকা বলা হয়, দলবদ্ধভাবে আদায় করে থাকেন। কিন্তু সেই সব নামাজগুলো আবার আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় বা দেখা যায় না বললে চলে। আমার প্রশ্ন হলো, যারা এই সুন্নতি নামাজগুলোকে এত গুরুত্ব দিয়ে পালন করে থাকেন, আর সহিহ সুন্নাতে যদি শবে বরাত আর শবে মেরাজের নামাজ এবং বিশেষ আমল কিছু থাকতো, তাহলে তারা তো অবশ্যই পালন করতেন। এ নিয়ে আমাদের প্রবাসী বাংলাভাষী মুসলিম ভাইদের মাঝে সংশয় কাজ করে। এ সংশয়কে যদি খোলাসা করতেন তাহলে আমরা উপকৃত হতাম। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে দাম্মাম থেকে, এক ভাই করেছেন, ভাই তালহা। তো এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। জি, আসলে যেটা তিনি বলেছেন সালাতুল কুসুফ, অর্থাৎ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাহ, সহিহ বুখারী সহ প্রায় সবগুলো হাদিস গ্রন্থে এই সালাহগুলোর কথা এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সূর্যগ্রহণের সালাহ পড়েছেন, তারপর সালাতুল ইস্তিসকা যেটা বৃষ্টির জন্য, এটা তিনি নিজে পড়েছেন, এবং জুমার খুতবার মধ্যে যখন বেদুইন এসে দোয়া চাইলেন বৃষ্টির জন্য দোয়া করেছেন। হাত নামাবার আগেই বৃষ্টি পড়ে তার দাড়ি মোবারক বেয়ে পানি ঝরা শুরু হয়েছে। এগুলো তো সহিহ বুখারীতে অসংখ্য বার ইমাম বুখারী নিয়ে এসেছেন। তারপর যেটা তিনি বলেছেন যে শবে বারাত বা শবে মেরাজ, শবে মেরাজের তো কোনো ইবাদতের কোনো অস্তিত্বই নেই কোরআন সুন্নাহয় কোথাও। এখানে ইবাদতের কোনো প্রসঙ্গই আসে না। এখানে তো আরেকটি বিষয় আছে, মেরাজের যে রাত, সেটিও কি সুনির্দিষ্ট কিনা? না, সুনির্দিষ্ট কোনো তারিখ তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি দালিলিকভাবে যে এটা এই রাত। কারো কারো কিছু মত আছে, জি রজব দিবাগত রাত, হ্যাঁ জি, যেটা আল্লামা মনসুরপুরি বলেছেন, উপমহাদেশের আলেম, কিন্তু সেটাও আসলে প্রমাণিত নয়। ঐতিহাসিকরা তো এটাকে মূল্যায়ন করেন না। তো যাই হোক, আর শবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয়, জিকির আজকার করা হয়, এই রাতকে উপলক্ষ করে টোটাল পরিপূর্ণ বেদাত, কোনো সন্দেহ নেই। কারণ এই রাতের ইবাদতের কোনো প্রসঙ্গই নেই কোরআন সুন্নাহয় কোথাও। এটা একটা জানার বিষয়, ইতিহাসের বিষয়, মহাকাশ সফরের বিষয়। এখানে কিছু জ্ঞান শিখার আমাদের জন্য উপাদান রয়েছে। এই আগামী 17 তারিখ 27শে রজব সম্ভবত, এই রজব মাসকে উপলক্ষ করে গোটা দেশের মানুষ রোজা রাখবে, অর্থাৎ সিয়াম রাখবে। এটা হলো বিদআতি সিয়াম। এই সিয়াম রাখলে পাপ হবে, নেকি হবে না। 2 নম্বর, 27 তারিখে যে মেরাজ হয়েছিল, এটার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। আপনি আর রাহিকুল মাখতুম, সবচেয়ে বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ, খুলে দেখুন, বিস্তারিত লিখেছেন। 7টি মতের শেষে বলেছেন যে কোন তারিখে মেরাজ হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কিভাবে জানতে পারলাম যে 27 তারিখে মেরাজ হয়েছে আর 27 তারিখে সিয়াম রাখতে হবে? উল্লেখ্য যে কিছু ব্যক্তি এই মেরাজকে লক্ষ্য করে আজকে অনেকে আর্টিকেল লিখেছে, যত হাদিস উল্লেখ করেছে সবগুলো মিথ্যা হাদিস। মেরাজ অর্থাৎ রজব মাসের নির্দিষ্ট ইবাদত বা নির্দিষ্ট সিয়ামের ব্যাপারে যত ফাজাইল বর্ণিত হয়েছে, ফজিলত বর্ণিত হয়েছে, এক বাক্যে সবই মিথ্যা। প্রায় 300 জাল হাদিস বর্ণিত হয়েছে। অনুগ্রহপূর্বক যারা আমার বক্তব্য শুনছেন বা শুনবেন, তারা রজব মাসকে পৃথকভাবে মূল্যায়ন করার কিছু নাই। তবে হ্যাঁ, রজব মাস 4টি হুরুমাত মাসের একটি। রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাস হারাম মাস। এই মাসে যুদ্ধ, বিবাদ, মারামারি একেবারে নিষিদ্ধ। আল্লাহ বলে দিয়েছেন একেবারে নিষিদ্ধ। কিন্তু নির্দিষ্ট কোনো ইবাদত এই মাসে নেই।